জল দিতে হবে মিক্স করে। লেটস আনবক্স। কত গরম কেউ নেই। আমি তোমাদের সম্বন্ধে জানি না, পার্সোনালি আই গেট ভেরি এক্সাইটেড অ্যাবাউট রেডি টু ইট ফুড অর ফ্রোজেন ফুড। আমরা ব্রেকফাস্টে খাবো বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ। তো আমি নিয়েছি এই নতুন মিস্টার মাঞ্চিজের চিজ বার্স্ট বার্গার প্যাটিগুলোকে। তার সাথে আমরা বানাবো এই যে আমুলের ফ্রেঞ্চ ফ্রাইজ। এই ফ্রাইজটা কিন্তু খুব ফাইটি, মানে 200 টাকার প্যাকেট এটা। আর কোয়ান্টিটি দেখেছো? এই বার্গার বান, তার সাথে লেটুস পাতা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই আছে। এটাকে কাটি মিডল থেকে। চিজ বার্স্ট বার্গার প্যাটি লেখা আছে 100% ভেজ, স্টোর ইন ফ্রিজার। ওয়াও, লুকস প্রিটি নাইস। এটাকে ফ্রাই করতে হবে অবভিয়াসলি। দেখতেই পাচ্ছ কেরম ব্যাপারটা। আমরা দুটো বার্গার বানাচ্ছি, একটা আমার একটা বর্ষার। Wow, guys, see the melted cheese. This is a perfect cheeseburger. সবার আগে আমরা যেটা এইদিকে বানটা দিয়েছি, এইদিকে লেটুস দিচ্ছি। তোমরা চাইলে সস দিতে পারো। পার্সোনালি আমি সকাল সকাল সস বা মেয়ো খেতে চাই না, বা টমেটো কেচাপ কিংবা মেয়ো দিতে পারো। আমি হালকা জাস্ট নুন গোলমরিচ, দ্যাটস ইট। ইট ওয়ার্কস ফর মি। আই এম নট শিওর এটা হয়েছে কিনা, একটা ট্রাই করে দেখি। কত গরম কেউ নেই। গাইস, আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। আমাদের রেডি টু ইট আর ফ্রোজেন চিজ বার্স্ট বার্গার। আর তোমরা মেল্টেড চিজটা দেখেছো? ওটা দেখে ওখানেই আমার লাল টপকা ছিল। সঙ্গে আছে গরম গরম কফি। এইটা রেডি টু ইট না, এটা বানাতে হয়েছে আমাকে। সবার আগে লেটস ট্রাই দ্য ফ্রেঞ্চ ফ্রাইজ। পাতি সল্টেড ফ্রেঞ্চ ফ্রাইজ, কোনো মশলা নেই। তোমরা চাইলে আলাদা করে ওপরে পেরিফেরি মশলা ছড়িয়ে নিতে পারো। লেটস বাইট দ্য বার্গার। দ্য বার্গার লুকস প্রিটি ইন্টেন্স। তো গাইস, ভেতরে দেখো আলু আর তার সাথে চিজ। তো এটা আলু প্যাটি উইথ মোজারেলা চিজ। তার মধ্যে আমরা লেটুস দিয়েছি, কিউকাম্বার অ্যান্ড অনিয়ন। তার জন্য দারুণ একটা স্বাদ আসছে। আলগা যদি টমেটো সস থাকতো না, একদম পারফেক্ট লাগতো। মেয়র কোনো প্রয়োজন নেই। একটা সুন্দর ক্রিমি চিজি টেক্সচার, তার সাথে আলুর মশলাদার বার্গার প্যাটিটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো। বেশ ভালো। ভেজিটেরিয়ান চিজি লাভার হয়ে থাকলে প্যাটিটাকে 10-এ 10 দেবো। ভেরি গুড। এটাকে যদি একটু এয়ার ফ্রায়ারে করতাম আরো হেলদি হতো। পার্সোনালি আমার আলু ভাজা খেতে খুব ভালো লাগে, ফ্রান্সের আলু ভাজা। গাইস, আমাদের দুপুরে যে লাঞ্চ খাবো না, সেই লাঞ্চে যে ফ্রোজেন আইটেমটা আছে সেটা নিয়ে আমি এক্সট্রা এক্সাইটেড। মানে? কারণ এই আইটেম দুটো যে এক্সিস্ট করে আমি জানতাম না। দেখো, ওয়াও মোমো, ওয়াও চিকেন তো আমরা অনেক খেয়েছি, বাট তোমরা কখনো ওয়াও বিরিয়ানি খেয়েছো কি? ওয়াও লঞ্চ করেছে ওদের ফ্রোজেন চিকেন দম বিরিয়ানি। ওয়াও, মানে রিয়েলি ওয়াও। আমি জানি না এটা খেতে কিরকম লাগবে, বাট ইট লুকড রিয়েলি ইন্টারেস্টিং। 450 গ্রাম। আর ওপরে লেখাই আছে নো প্রিজারভেটিভ, অল ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, মেড ফ্রম প্রিমিয়াম বাসমতি রাইস। মানে ওপরে দেখতে তো অসাধারণ লাগছে। তো গাইস, আমরা এটাকে মাইক্রোওয়েভ করব। বলেছে যে ওপরের এই প্লাস্টিক সিলটা যেন আমরা খুলেই মাইক্রোওয়েভ করি। এটাকে কাটতে হবে, পরে বিরিয়ানি না ছড়িয়ে পড়ে। ওয়াও, তোমাদের একটা জিনিস দেখাতে চাই। ওপরে দেখতে পাচ্ছ ভাজা বেরেস্তা, তার সাথে আমি দেখতে পাচ্ছি এলাচ, আর গন্ধ কিন্তু অসাধারণ বেরোচ্ছে। বাই দ্য ওয়ে গাইস, ইনস্টাতেও কিন্তু নিতে হবে। ব্যাস ছাড়। এবার এটাকে আমরা মাইক্রোওয়েভ করব প্রথমে 5 থেকে 7 মিনিটের জন্য। 5 minutes later. তো গাইস, আচ্ছা, এর মধ্যে তো আবার একটু জল দিতে হবে। এতে আবার একটু জল দিতে হবে মিক্স করে।
ওয়াও গাইস, দেখতে পাচ্ছ তো? ও চিকেন লেগ, ও 2 পিস চিকেন, একটা আমার একটা বর্ষার। ইট ইজ নট লুকিং ব্যাড। এটাকে আর 2 মিনিট গরম করতে হবে মিক্স করে। তো গাইস, সবার আগে বলতে চাই, স্পেশাল বিরিয়ানির মতো এতে কিন্তু ডবল পিস আছে, একটা লেগ পিস আর এই দেখো একটা ভালো থাই পিস দিয়েছে। আমি একটা খাবো, বর্ষা একটা খাবে। আর রাইসের কোয়ান্টিটিটাও ঠিকই আছে, আমরা তো অত্যন্ত কম খাই, তো তার জন্য আমাদের জন্য এনাফ। কিন্তু কেউ যদি আমাদের থেকে বেশি চাল খেয়ে থাকো তাদের হয়তো এটা কম পড়লেও পড়তে পারে। এটা কিন্তু হায়দ্রাবাদি স্টাইলে বানানো, তলায় মশলাটা ছিল আর এর মধ্যে কোনো আলু নেই। সো এটা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি নয়। চিকেনটাকে, দ্য চিকেন ইজ সো সফট, দেখো একদম পুরো, কেউ বলবে এটা ফ্রোজেন ফুড, এত সফট চিকেন, ধরতেই কিন্তু ছিঁড়ে গেল। মোগলাইয়ের গন্ধ, গরম মশলার ফ্লেভার আসছে খুব সুন্দর। আর আমি ওপরে না ভেতরে ফ্রেশ মানে এলাচ পেয়েছি, বেরেস্তা পেয়েছি। সো আই এম হোপিং দ্য স্মেলটা যতটা ভালো, টেস্টটাও ভালো হবে। লেটস ট্রাই। আমার খাওয়া আজ অব্দি বেস্ট ফ্রোজেন বিরিয়ানি। এটা হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি, বেশ ঝাল ঝাল মশলাদার, কিন্তু স্বাদ অসাধারণ। রাইসটা অসাধারণভাবে অ্যারোমেটিক, খুব টেস্টফুল। রাইসের ভেতরে সুন্দর ফ্লেভার আছে বেরেস্তার। এর একটা মাটন ভেরিয়েন্টও আছে আই থিঙ্ক। যদি চাও আমি ট্রাই করি, নিচে কমেন্ট করে জানাও। কারণ অনেক সময় কি হয়, অনেক জায়গায় চিকেনটা ছিপড়ার মতো লাগে। পুরো সফট জুসি টেন্ডার চিকেনের মধ্যেও বিরিয়ানির পুরো ফ্লেভার। যারা ঝাল ঝাল স্পাইসি বিরিয়ানি পছন্দ করো, দিস ইজ ফর ইউ। আমি ডেফিনেটলি আবার ট্রাই করব। ওরা যে ক্লেম করেছে না, ছোট ছোট ব্যাচে রান্না করে ফ্রেশলি ওরা প্যাক করে, দ্য ক্লেম ইজ রাইট, বিকজ ওয়েন ইউ টেস্ট ইট ইউ ক্যান ফিল দ্য স্পাইসেস, ইউ ক্যান ফিল দ্য ফ্লেভার অ্যান্ড দ্য অ্যারোমা। বাসমতি চালগুলো একটু ভাঙা, গোটা গোটা নেই, সেটা ঠিক আছে, অত পিকি হলে চলে না। ডাজ প্রাইসটা কি ওয়ার্থ ইট? দেখো আমার মনে হয় প্রাইসটা যদি 200 টাকার হতো ভেতরে তাহলে বেটার হতো। 240 একটুখানি বেশি মনে হয়েছে, কারণ আলু টালু নেই আর কোয়ান্টিটিটাও চালের একটু লেস। নর্মাল দোকানে তুমি যদি বিরিয়ানি খাও অলমোস্ট 700 মিলিলিটারের কন্টেনারে দেয় ওরা, 700-750 মিলিলিটার কন্টেনার, তো সেখানে এটা 450 গ্রাম। সো কোয়ান্টিটিটা অনেকটাই লেস নর্মাল বিরিয়ানি, এতটা আমি এক্সপেক্ট করিনি। অ্যামেজিং। আমি এই বিরিয়ানিটাকে দেবো 10-এর 9। 1 পয়েন্ট কেটেছি কারণ আমার মনে হয়েছে কোয়ান্টিটি ওয়াইজ দামটা একটু বেশি। 200 টাকার ভেতর হলে বেস্ট হতো, 250 টাকার দরকার ছিল না। চলে এসেছি ছাদে আর আমরা এখন ট্রাই করব দ্য মোস্ট ভাইরাল আইসক্রিম, যেটা লঞ্চ যখন হয়েছিল সব জায়গায় আউট অফ স্টক থাকতো। ইনফ্যাক্ট এখনও এটা আউট অফ স্টক। আমি জানি না আমি এটা কীভাবে পেয়েছি, ফ্লিপকার্ট মিনিটে জাস্ট একটাই পড়েছিল, নেওয়ার সঙ্গে সঙ্গে স্টিল নাও ইট ইজ আউট অফ স্টক। ওয়াও গাইস, লেটস আনবক্স। এটা তো পুরো আমের মতো দেখতে। এর যে শেলটা আছে গাইস, দিস ইজ মেড উইথ হোয়াইট চকলেট। ওকে, এটা সত্যিই ম্যাঙ্গো। ম্যাঙ্গো ইন উইন্টার, কি অসাধারণ টেস্ট, 100% রিয়েল। অবভিয়াসলি এটা যে একটু আর্টিফিশিয়াল ওই ফিলটা আছে, ওই যে বললাম রাসনার যে ম্যাঙ্গো ফ্লেভারটা আছে অনেকটা ওরকম, but still it's tasty and it's very creamy and thick, which is absolutely delicious. 10-এর 10, প্লিজ একবার ট্রাই করো। কেউ যদি ট্রাই না করে থাকো ট্রাই করো, একটু দাম, একবার ট্রাই করা বানতা है। আমচি খেয়ে পেট ভর্তি করে আবার রেস্ট নিয়ে পেট ফাঁকা করে আমি চলে এসেছি বিকেলের ইভিনিং স্ন্যাকে, গান্ডে পিন্ডে গিলতে লিটারালি। তো আমার কাছে আছে এখন 3-3টে ফ্রোজেন ফুড আইটেম, যেটাকে আমরা ট্রাই করবো বিকেলে। কলকাতা স্ট্রিট স্টাইল মোমোস, দেখতে তো দারুণ লাগছে। এটা বলেছে এটা নাকি জাস্ট প্লেটে রেখে 2 থেকে 3 মিনিট গরম করলেই মাইক্রোওয়েভে হয়ে যাবে, জাস্ট কোটিং করে ব্যাটার করা থাকে, এটাকে ডিপ ফ্রাই করতে হবে। তো আমরা ডিপ ফ্রাই করবো কড়াইয়ে। আর আছে
আছে মিটিজার এই চিকেন চিজ অ্যান্ড অনিয়ন সসেজ। এটা হচ্ছে সম্পূর্ণ নতুন, এই চিজ অনিয়ন ব্যাপারটা আমার খুব অসাধারণ লাগে। তো গাইস এটা হচ্ছে চিকেন উইংস। ওয়াও দেখো, এটা বিলকুল একদম KFC চিকেন উইংসের মতো লাগছে না? পুরো একদম ব্যাটার করে সুন্দর করে রেডি করা আছে, এটাকে জাস্ট ডিপ ফ্রাই করতে হবে, দ্যাটস ইট। ও আরে এর মধ্যে তো মোমো চাটনি দেওয়াই আছে, দ্যাট ইজ সো গুড। দুটো সসেজ, এই প্ল্যাটারটা দেখতে তো অসাধারণ লাগছে। এটা ক্যাম্পা এনে খেয়ে নে। চা কেন খেতে হবে? ক্যাম্পা। তো গাইস এবার এটাকে মাইক্রোওয়েভ করব ফর 2 মিনিটস। 2 মিনিটই করতে বলেছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এখানে আর টিস্যু আছে না, আমার পকেটে না কোথায় দেখছিলাম টিস্যু। তার সাথে আমাদের ফ্রাইড চিকেন ভাজার পর অতটা KFCর মতো দেখতে লাগছে না, ঘরের মতো মনে হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সসেজ। ইটস লুকস প্রিটি নাইস। তো গাইস আমাদের বিকেলের প্ল্যাটার একদম রেডি। মোমোর মধ্যে সুন্দর চিকেন আর ধনেপাতা আর হালকা পেঁয়াজের স্টাফিং দেখতে পাচ্ছি। এটা দেখো ভেতরে দেখেছো টিপলে এরকম চিজ পা বেরোচ্ছে। ফাইনালি এটা হচ্ছে আমাদের ফ্রাইড চিকেন। ও লুকস ক্রিস্পি, বাহ ভেতরটাও সুন্দর ফ্রাই হয়েছে। ও লুকস ডিলিশিয়াস। চলো গাইস ট্রাই করা যাক। উইথ স্কিন চিকেন আছে এটা, ভেতরটা একদম জুসি। বাহ KFCর মতো গন্ধ বেরোচ্ছে গো। তো গাইস লেটস ট্রাই দ্য মোমো ফার্স্ট। বাহ লেয়ারের যে মুখের দিকটা আছে না, এই জায়গাটা একটু শক্ত, ওই জায়গাটা ঠিক চেবাতে ভালো লাগছে না। এই যে পেছনটা বাইট সাইজ পিসেস, খুব একটা জব্বর সাইজের বড় না। সসটা ভালো, হালকা টমাটোই গার্লিকি, একটু ঝাল ঝাল ফ্লেভার, মিষ্টি নয়। হয়ে যাবো। এর ওপর দিকটা খুব শক্ত। মোমো is too good. Thumbs up. Cheese, onion, chicken sausage. Let's bite. ভেতরে না হালকা উজিং চিজ বেরোচ্ছে। এটা খেতে সত্যিকারের দারুণ। পার্সোনালি আমি খুব একটা প্রসেস ফুড প্রেফার করি না, তো তার জন্য আমি সসেজ অ্যাভয়েডই করি। সালামি, সসেজ, কোল্ড কাটস I generally avoid completely, but কখনো কখনো I indulge, ঠিক আছে? সো আজকে ওরকম একটা দিন বলতে পারো, যেহেতু রেডি টু ইট আর ফ্রোজেন ফুড খাচ্ছি, সো I have indulged myself. এবার আমি অনেক ধরনের সসেজ ট্রাই করেছি, বাট দিস ওয়ান টেস্ট রিয়েলি নাইস। এর মধ্যে সুন্দর অনিয়ন আর চিজের, মানে কি বলবো, একটা আমেরিকান লেস খেয়েছো, খেতে দারুণ লাগে না? ওরকম একটা সুন্দর মেলমেশ টেস্ট পাওয়া যাচ্ছে। ইউ গেট দ্য মিটিনেস অফ দ্য চিকেন, দ্য ক্রিমিনেস অফ দ্য চিজ, আর তার সাথে একটা হালকা অনিয়নের ফ্লেভার। বিউটিফুল। চাটা হোক। তো নেক্সট আমরা ট্রাই করব এই ফ্রাইড চিকেন উইংস, যেটাও ক্যাভেন্টার্স থেকে নেওয়া। ফার্স্ট টাইম ট্রাই করছি ওদের ফ্রাইড চিকেন উইংস। লুকস প্রিটি জুসি। যখন ভাজা হচ্ছিল আমার মনে হচ্ছিল KFCর মতো লাগছে না, কিন্তু খেতে একটু KFC থেকে বেটারই লাগছে। KFC গুলোতে একদম ঝাল থাকে, এটা ঝাল ঝাল। বিকেলে খাওয়া দাওয়া জমে গেছে। আই লাভ। সবচেয়ে ভালো লেগেছে আমার চিকেন উইংস। অ্যাকচুয়ালি মোমোটাও ভালো লেগেছে, সসেজটাও ভালো লেগেছে। বুঝতে পারছি না কোনটাকে বেস্ট বলবো। আমার গ্রিন টি মাস্ট টু রেট। মোমোটাকে দেবো 10-এ 8, সসেজটাকে দেবো 10-এ 10। দ্য সসেজ ইজ রিয়েলি টেস্টি। আর ফ্রাইড চিকেনটাকে দেবো 10-এ 10।
বিকজ ইট হ্যাজ আ বিউটিফুল ক্রিস্পি আউটার লেয়ার আর ভেতরের যে চিকেনটা আছে বেশ জুসি। আমি আউটার লেয়ারটা খুব একটা খাই না বলে আমি অল্প খেয়েছি ক্রিস্পিনেসটা বুঝতে। সুন্দর হচ্ছে ক্রিস্পিনেসটা। আউটার লেয়ারটা না হালকা ঝাল ঝাল চিকেন স্কিন আর তার সাথে ব্যাটার পুরো ইনফিউজড হয়ে আছে, সো ইট ইজ গিভিং আ ক্রিস্পি অ্যান্ড ক্রাঞ্চিনেস উইথ লিটল বিট অফ কেক অফ স্পাইসিনেস। সাইড সুমুক তার সাথে আবার বিকেল ইজ সর্টেড। তারপর দেখা হবে তোমাদের সাথে রাতের বেলা ডিনারে ফাইনাল আইটেম নিয়ে। 2-3টে আছে কিন্তু পেটের অবস্থা বুঝে ব্যবস্থা। হ্যাঁ গো দাঁড়াও চাই চুমুক দেবো। তো গাইস এই হচ্ছে আমার কিচেন। আমি বিকেলে স্ন্যাক্সে কিচেনটা কিছু লেভেলে গুছিয়েছি, যা যা আমার আপাতত যেগুলো দরকার সেই জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে রেখেছি। কিচেনের কাজ, এই ডাইনিং এরিয়ার কাজ এখনো হয়নি, ইনকমপ্লিট আছে, আর তার জন্য আপাতত যেভাবে ম্যানেজ করা যায় সেভাবেই ম্যানেজ করছি। জিনিসটাকে একটু গুছিয়ে তো করতে হবে, আমি নোংরা অগোছালো করে ওভাবে করতে পারি না। আমরা খাবো রেডি টু ইট পিৎজা। এখানে আছে হাইফেনের এই তন্দুরি পনির পিৎজা which is pretty interesting। হচ্ছে আমাদের wow guys look at the pizza, কি দারুণ লাগছে। এর উপর একটা প্লাস্টিক কোটিং দেওয়া আছে। গাইস পিৎজা তো দেখো, ইটস অল মেল্টেড। আই হোপ ও নিচে মনে পড়েছে না, ইটস দ্য পারফেক্ট পিৎজা। গাইস দেখো আমাদের দারুণ হোমমেড পিৎজা। ইটস লুকিং সো গুড। তোমাদের বটমটা দেখাচ্ছে, দেখো একদম বার্ন করেনি, পারফেক্টলি একদম বেকড হয়েছে অন প্যান। লেটস বাইট। সুন্দর একটা তন্দুরি মশলার ফ্লেভার, টমেটো সস বেস। আউটার লেয়ারটা মানে আউটার সারফেসটা একটু হালকা ক্রিস্প হয়েছে, উইচ ইজ টেস্টিং সো নাইস। বেশি মোটা ক্রাস্ট না, পারফেক্ট। গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা থামস আপ দেবে। নেক্সট কি দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার। আজকে যতগুলো ফ্রোজেন ফুড ট্রাই করলাম সবচেয়ে ভালো তোমাদের কোনটা লেগেছে সেটা অবশ্যই জানিও, আর তোমরা ট্রাই করতে চাও, ঠিক আছে? পার্সোনালি যদি আমার রেকমেন্ডেশন চাও আমি বলবো প্লিজ ট্রাই দ্য বিরিয়ানি, ইট ওয়াজ সো ফ্রিকিং গুড। ইভিনিংগুলো ভালো ছিল বাট দ্য বিরিয়ানি ওয়াজ লাইক ইট স্ট্যান্ড আউট। ওরকমও যে বিরিয়ানি ফ্রোজেনে পাওয়া যায় আই নেভার নিউ। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আর আমি পিৎজা খাই।